এক চামচ গুড়, কিন্তু আসল না নকল? ছোট্ট একটা ছেলে ধরে ফেললো ভেজাল গুড়ের সমস্যা। হ্যাঁ, চলুন আজকে এই গল্পে রাজশাহী খাঁটি গুড় বাজারে ইয়ামিন, যেখানে খেজুরের গুড় থাকে। রাজশাহীর পুটিয়া এক কুয়াশা শীতের সকাল। ছোট্ট চটপটে ছেলে ইয়ামিন তার দাদু ভাইয়ের সাথে রাজশাহী খাঁটি খেজুর গুড়ের বাজারে চলে আসে। তার দাদু একজন পরীক্ষা প্রকাশক। গুড়ের গন্ধ শুনে সে বলতে পারে খেজুরের গুড় আর কোনটা ভেজাল। হঠাৎ একটি মন মাতানো সুবাস চারদিকে বয়ে গেল, কিন্তু দাদু ভাইয়ের মুখটা আজ গম্ভীর। তিনি ইয়ামিনকে বললেন, দাদু ভাই, আজকাল গুড়ের সেই আসল গন্ধটা হারিয়ে যাচ্ছে। ইয়ামিন মনের জেদ চাপল যে সেটা ভেজাল গুড় কিনা, আর সেটা বের করতে হবে। ইয়ামিন লক্ষ্য করে হাতের এক কোনায় বিমল দেখতে পায় যে একজন বিক্রেতার কাছে মানুষের উপচে পড়া ভিড়। তার গুড়গুলো দেখতে সুন্দর, একদম উজ্জ্বল সোনালি রং। বাহ, কি চকচক করছে! ভেবেচারের এক ধার্মিক চাষি, যার গুড় বড় কালচে লাল, কিন্তু কেউ তার কাছে যাচ্ছে না। ইয়ামিন চুপচাপ বিমল মতের দোকানে সামনে গিয়ে দাঁড়ালো। সে দেখলো বিমলের সহকারী খুব দ্রুত সাদা কিছু পাউডার আর লাল রঙের কোটা ফেললো। ইয়ামিন মনে মনে খটকা দেখল। সে দাদাভাইয়ের কাছে ছুটে আসলো, বলল, দাদাভাই, সুন্দর যে উজ্জ্বল গুড়গুলো, সত্যি সত্যি খাঁটি গুড়? ইয়ামিন তার পকেট থেকে একটা ছোট্ট আমের পার আর এক টুকরো সাদা ডব বের করলো। আমার মা বলেছে এক চামচ গুড় চেখে দেখতে, যদি ভালো হয় তবে আমরা 10 মণ গুড় কিনব। বিমল এক চামচ গুড় দিল। ইয়ামিন সেই গুড়টি নিয়ে 3টি পরীক্ষা করলো। টেস্ট নাম্বার 1, রঙের পরীক্ষা। ইয়ামিন এক গ্লাস পরিষ্কার জলে এক টুকরো ছেড়ে দিল। দেখলো গুড়টাকে দ্রুত না গলে করে সাদা ফেনা তৈরি করছে। টেস্ট নাম্বার 2, আঙুলের পরীক্ষা। সে এক দানা গুড় আঙুলের নিয়ে ঘষল। দেখলো বালুর মতো খসখসে কিনা, যা সাধারণ চিনি মেশানো হয়। টেস্ট নাম্বার 3, চুন পরীক্ষা। ইয়ামিন খুঁটিনাটি সেই গুড়ে পুট দিল। সাথে সাথে গুড় খাটো গন্ধ বের হতে লাগলো। ইয়ামিন ধীরে ধীরে দাদুভাইয়ের কাছে গেল। সে বিমলের দোকানে এলো। বিমল তখন চিৎকার করে বলল, এটা আমার গুড়। ইয়ামিন শান্ত গলায় বলল, বিমল কাকা, খাঁটি গুড়, খেজুরের গুড় কখনো উজ্জ্বলটা সোনালি হয় না। খাঁটি গুড় তামাটি অথবা বাদামি রঙের করতে চাইল না। তখন ইয়ামিন সকালে 1 গ্লাস জলে সেই গুড় আর লেবুর রস দেখালো কীভাবে গুড়ের রং নীলচে হচ্ছে। বিদ্যালয়ে আলোচনার পর এটি আসলে গুড় নয়, বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত ভেজাল গুড়। হাট বাজারে এই ভেজাল মিশ্রিত কারণে বিমলকে জরিমানা এবং তাকে হাট থেকে বের করা দেওয়া হয়। অনেক সেই বৃদ্ধ চাষি, যার গুড় কালচে ছিল, ইয়ামিন তার গুড় পরীক্ষা করে জানা যে শতভাগ খাঁটি খেজুরের গুড়। নিমেষের মধ্যে সেই বৃদ্ধের সব গুড়টি বিক্রি হয়ে গেল। রাজশাহী সেই গুড়ের পরীক্ষক ছোট্ট ইয়ামিন এখন সবার কাছে হিরো হয়ে গেল। দাদুভাই গর্বে বললেন, 1 চামচ গুড় শতকামূলক ছোট্ট জিনিস, কিন্তু তোর 1 চামচ মেধা আজ আজ মানুষের স্বাস্থ্য বাঁচিয়ে দিল। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে।
Thank you for watching. Please subscribe.